उन्होंने कह दिया ना कि अगर अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल है, ये जो क्रूज मिसाइल है, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। অজিয়ে রেলফে হানিফ পাকিস্তানের পাকমন্ত্রী রেলমন্ত্রী তিনি কি বললেন কথাটা তোমরা কম বেশি সবাই শুনলে। কথা হচ্ছে এটাই, পাকিস্তানি বলছে ও মন্ত্রী যে আমাদের যদি জল বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, তো আমরা ভারতবর্ষের মানুষকে শ্বাস বন্ধ করে দেবো, নিঃশ্বাস নেওয়াটাই বন্ধ করে দেবো। এত বড় হুঁশিয়ারি! হ্যাঁ, ভারতবর্ষ কি একটা খেলনা মনে করছো তোমরা? হ্যাঁ, যে পাকিস্তান তোমরা যেটাই ভাববে সেটাই করবে ভারতবর্ষের মানুষদের উপরে? কি ভেবেছো তোমরা? না, পাকিস্তান তোমরা অথচ একটা বাটির মতো ভারতবর্ষের কাছে। চাইলে ভারতবর্ষ তোমাদেরকে উল্টে দিতে পারে, কিন্তু উল্টো হচ্ছে না, তার কারণ আছে। হ্যাঁ, তোমরা যে এত বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ, এই হুঁশিয়ারি কিন্তু বেশি দিন নয় তোমাদের। হ্যাঁ, তোমরা যে হুঁশিয়ারি দিচ্ছ না, এই হুঁশিয়ারি কিচ্ছু না। এইসব মানুষ বোঝে। তোমাদের কথাবার্তা মানুষ বোঝে যে কি বলতে চাচ্ছে, কি বলছে। তোমাদের তো পানি বন্ধ করে দিয়েছিল ভারত, খেতে পারবে, কিন্তু তোমরা তো হুঁশিয়ারি দিচ্ছ বড় বড়। হ্যাঁ, যে আমরা হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে। আর কি বলছো? যে আমরা এতগুলো মিসাইল বাইনে রেখেছি, ভারতবর্ষ জানে না। এই মিসাইল গুলো আমরা কার উপরে অ্যাটাক করব? হিন্দুস্তানিদের জন্য বাইনে রেখেছি, ভারতবর্ষের মানুষের জন্য বাইনে রেখেছি। এত বড় হুঁশিয়ারি কি করছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী? আমি তো এই বিষয়টা নিয়ে এখনো কনফিউজ। এর কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কেন নিচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী? এই অপমানের কথা আমাদের আর কতদিন সহ্য করে চলতে হবে? এই রেলওয়ে আজিফে হানিফ, পাক মন্ত্রী, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী, পাকিস্তানের রেলমন্ত্রী, তিনি যদি এত বড় বড় কথা বলতে পারে, এত বড় বড় হুঁশিয়ারি দিতে পারে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? দেশের এতগুলো মানুষ থাকতে একটা সামান্য বাটির মতো দেশ এসে ভারতকে হুঁশিয়ারি দিয়ে চলে যাচ্ছে, ভারতকে বড় বড় কথা বলছে, আমূল দেখিয়ে কথা বলছে। ভারত তার জন্য কোনো স্টেপ নিচ্ছে না। কি হচ্ছে আমাদের ভারতবর্ষে? তাহলে কি প্রকৃত ভারতবর্ষ পিছিয়ে আছে? তা তো আমি জানি না। নাহলে তার জন্য কেন কোনো জবাব দিচ্ছে না নরেন্দ্র মোদী? তোমরাই দেখো ভাই, ভারতবর্ষের নাগরিক তোমরা, বিষয়টা সবাইকে দেখা উচিত। তাই আমি তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম, তোমরা দেখো এবং তোমরা পরিকল্পনা করো এবং তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই বিষয়টা নিয়ে কি করা উচিত। দেখা হবে পরের ভিডিওতে।